সেই 3 বছর আগে এসেছিলাম, এখনো সেই একই রকম রয়ে গেছে, কিচ্ছু বদলায়নি। আপনি ঠিক ওই বলেছেন বাবু। আসলে গ্রামের দিকে তো তেমন কেউ নজর দেয় না। তা তুমি ঠিক বলেছ, এতদিন এটাই হয়ে আসতেছে বাড়া। তো বাবু, আপনি কোথায় যাবেন? আমাকে সেই টুনটুনি পিসির হোটেলের সামনে নামিয়ে দিয়েন। আচ্ছা বাবু। কি গো পিসি, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তবে তুই কেমন আছিস? এতদিন পরে এই গ্রামে কাল। আমি কাজের সূত্রে এসেছি। তোমাকে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু চিঠি পৌঁছাবার আগে আমি পৌঁছে গেছি। এইখানে কোনো কাজের জন্য তাড়াতাড়ি চিঠি আসে না রে বাবা। কাজ হয়ে গেলে তারপর চিঠি আসে। আর চিন্তা নেই পিসি, আমি চলে এসেছি। আমি তো সরকারি কাজের সূত্রেই এখানে এসেছি। এখন গ্রামে গ্রামে সরকারি উন্নয়নের প্রকল্প চলতেছে, দেখবে কয়েকদিনের মধ্যে গ্রামটিকে চকচকে করে দেব। এরকম কত এলো, কিন্তু কোনো কাজ হয়নি। আয় আয় খেতে বস, অনেক দূর থেকে এসেছো। খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ বটে, দেও তো, গরম গরম ভাত দাও, ভাত দাও। আর যদি কোনো কিছু লাগে তাহলে আমায় জানাবেন। হ্যাঁ অবশ্যই। তুমি জানো, আমি এই টুনটুনি পিসির হোটেলের মতো টেস্টি খাবার কোথাও খাইনি। এই গণেশ, এখানে কি করতেছিস? তাড়াতাড়ি থালা বাসনগুলো মেজে ফেলো, তারপর জল নিয়ে আয়। জল শেষ হয়ে গেছে এদিকে। কি গো পিসি, তুমি জান না ছোট বাচ্চাকে দিয়ে কাজ করানো আইনত অপরাধ। পেটের খিদে নেয়, অন্যায় মানে না রে। তোমরা তো শহরে থাকো, গ্রামের খবর আর কি করে বলতে পারবে? জল এনে দিলাম, থালা বাসনগুলোও মেজে দিয়েছি। আমি বিকেলে আবার আসবো। এখন আমাকে খেতে দেও।